নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। আজকে আমি শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু আলু পটল দিয়ে পনিরের রসা রেসিপি। তবে এই রেসিপিটি আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকি, তবে এইভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো দেখুন রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি। তো প্রথমে আমি কড়াটা বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, খুব বেশি লাল করলে পনিরটা শক্ত হয়ে যায়, খেতে অত সুস্বাদু হয় না। তো এই সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে পনিরটা একটু নরম নরম করে ভেজে নেব। তো দেখুন পনিরটা একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার ওই তেলেই আগে থেকে কেটে রাখা পটলগুলো একটু ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি হলুদ দেব না, হলুদটা দিলে তেলটা পুড়ে যাবে। তাছাড়া পটল ভাজলে এমনিতেই তেলটা কালো হয়ে যায়। তো দেখুন পনিরটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার পটলটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। দেখুন পটলে আমি হলুদ দিইনি, তার সত্ত্বেও তেলটা কেমন কালো কালো হয়ে গেছে। সাধারণত পটলটা ভাজলে তেলটা কালোই হয়ে যায়। তো এবার আমি ওই তেলেই আলুগুলো দিয়ে দেব, দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব, দিয়ে এবার আমি আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। তো সবজিটা বেশি ভালো করে ভাজা হলে তবেই যে কোনো রেসিপির টেস্ট ভালো আসে। তো দেখুন আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো আলুগুলো আমি উঠিয়ে নিলাম। এবার ওই তেলে সামান্য আর একটুখানি তেল দিয়ে দেবো, দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবার জিরে থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লেই এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। তো টমেটোটাকে দিয়ে আমি বেশ ভালো করে লাল করে ভেজে নেব। এবার আগে থেকে আদা জিরে লঙ্কা বেটে রেখেছিলাম, তো আমি এখন জল দিয়ে গুলে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব, যেহেতু আমি আগে হলুদটা বেশি দিইনি, সেই জন্য মশলার মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা ভালো কষানো হলে তবেই যে কোনো রান্নার টেস্ট ভালো আসে, তাছাড়া মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। তো দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব, তাতে কি হবে কালারটা ভালো আসবে। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু পটলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো কষানো হলে তবেই রেসিপির টেস্ট আসে। এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব, পনিরগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তো জলটা আমি আরেকটু দেব, তার কারণ আলুটা আমার সেদ্ধ হয়নি ভালো। এবার আমি আরেকটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তবে দেখে নিলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। এর মধ্যে আমি
গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি এর উপর দিয়ে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। দিয়ে এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একদম কমপ্লিট হয়ে গেছে, খুব অসাধারণ লাগবে খেতে। তো আমি এবার নামিয়ে নিলাম। এবার গরম গরম ভাতে পরিবেশন করুন, খুব সুন্দর লাগবে খেতে। তো দেখুন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।